গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আর কত ডিম এনেছে দেখো, সকাল 7টা থেকে আর এখন বাজে দুপুর প্রায় 1:30, মানে 1:30। তো এখন আমি রান্না করছি। এখানে ভাতটা বসালাম আর এখানে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। তো আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। এখানে প্রায় 10খানা মতো ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি। ডিমের ঝাল করব পেঁয়াজ দিয়ে, আর এই আলু কেটে রেখেছি পাতলা পাতলা করে। তো এটা আলাদা ভাতে দেব, ভাতের মধ্যে আর দেবো না, ভাতে দিলে ঘেঁটে হয়ে যাবে এত আলু। তো এই জন্য গামলাতে আলাদা করে সেদ্ধ করব। আর এখানে দেখো বুবাই ডিম ছাড়াতে বসেছে। সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো, জল দিলে তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যাবে। ধুয়ে ধুয়ে রাখ ডিশের মধ্যে। এটা পুরো ঘেটে গেছে, ওটা সেদ্ধ হওয়ার সময় ফেটে ঘেটে গেছে। এক একটা ডিম ওরকম ঘেটে থাকে, মানে সামান্য ফাটা থাকলে হয়তো এটা হয়। ডিম সামান্য ফাটা থাকলে গরমে মনে ওরকম হয়ে যায়। একটু জল দিতে, ঠান্ডা জল দে, গরম নেই তো না। ও আস্তে করে ছাড়া, কুসুম বেরিয়ে এসছে। খোসা আছে কিন্তু, খুব সাবধানে। ওই দেখ, ওটা রেখে দে, পরে আমি নেই করে নেবো। জঞ্জালওয়ালা এসে যায়। এই ডিমটা খাওয়া যাবে না, তরকারির সাথে মিশে যাবে। ওটা তুই নাই সেদ্ধ খেয়ে নিবি। ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন দমে দিয়ে দেবো ভাতটা। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে এসছে। ইস, কি করেছিস ডিমটাকে ঘেঁটে? খেয়ে নে ওটা, ওটা তরকারিতে মেশানো যাবে না। আমি ডিমের ঝাল করব, ওটা তুই খেয়ে নে। আমি আগে নিয়ে নিই, দাঁড়া, তারপর এটা করবি। কি ব্যারবর চক্রবর্তী কি নাম? কি জানে, হাজার হাজার লাগে। বিশ্বনাথ চক্রবর্তী, ব্যাবন চক্রবর্তী, এরকম নাম নেই। কি করবো, প্যাকেট মেরে দিয়েছিলাম। এখানে দেখো আলু ভাতেটা মাখলাম পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে। আর এই হলো ডিমের ঝাল। রান্না কমপ্লিট, এখন খেতে দিয়ে দেবো বুবাইকে। ঈশান্ত স্কুলে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঈশান স্কুল থেকে আসছে। বুবাই আজকে স্কুলে যায়নি, আর সারাক্ষণ ধরে এই মাটি নিয়ে মেখে 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 এই শিবলিঙ্গ বানিয়েছে। তো দেখো ভেঙেও গেল ভাইকে দেখাতে গিয়ে।
হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে রাত 8:30, আর সন্ধ্যেবেলা একটু ওদেরকে পড়তে বসিয়েছিলাম। তারপর একটু আগেই ওদেরকে ভাত খাইয়ে দিলাম। ওরা এখন শুয়ে পড়েছে পাশের ঘরে, আর আমি আছি এই পাশের রুমেই আছি। তো সারাদিন সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের সাথে কথাও বলতে পারিনি। তো এই ফার্স্ট অন করলাম ক্যামেরা। রান্নার ভিডিও শ্যুট করেছি, বাট সেরকমভাবে কথা বলিনি আর কি। তো লেট হয়ে গেছিলো আজকে খুব, তার কারণ হলো মাসি আসেনি। তো না বলেই আজকে মানে কামাই করলো আর কি, না বলেই আসেনি কাজে। তো যাই হোক, ওর অপেক্ষায় থেকে 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 আমার অনেকটাই বেশ আজকের দিনটাই শেষ হলো, নষ্ট হয়ে গেছে ওর অপেক্ষায় থেকে থেকে। তো কোনো দিন আমার এরকম হয় না আর কি। তো আমি তো আগে কাজ করতাম, সকালবেলায় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত। তো এই জন্য পরনির্ভরশীল হওয়া ভালো না আর কি। তো তোমাদের দাদা কাজের মাসি রেখেছে, ওই বুঝবে। ও এসে আজকে শুনবে কাজের মাসি আসেনি, তো কী রিয়াক্ট দেয় জানি না, ওর ব্যাপার সেটা। তো 2 দিন মাত্র করলো, তার মধ্যেই অ্যাবসেন্ট। তার ওপর আবার বলে গেছে দোলের দিন আসবে না, তো তার আগেই আসলো না। তো যাই হোক, আর কাজকর্ম করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছিলো, মানে 12টা ওভার হয়ে গেছিলো। ঈশানকে স্কুলে দিয়ে আসলাম, ওর হোমওয়ার্ক করিয়ে ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। আর তারপর এসে বাসন টাসন মাজলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, তারপর কাপড় জামা কাচলাম, নিজে পরিষ্কার হলাম স্নান টান করে। তারপর রান্না করলাম। তো রান্না বান্না করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপর ঈশান আসলো স্কুল থেকে, ওকে খাওয়ালাম, খাইয়ে একটু ঘুম পাড়ালাম। তো আর তারপর তো সন্ধ্যাবেলা উঠে পড়তে বসালাম। তো এই সমস্ত কাজ করতে 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 আমার আজকের দিনটা পুরো শেষ। আর এই এখন বাজে রাত 8:30, আর ওদের তো তার মধ্যে দুষ্টুমি আছে, টিভি দেখা, কাঁ করে চালিয়ে, মানে কার্টুন দেখা। তো তারই মধ্যিখানে আমার ভিডিও শ্যুট একদমই হয় না। তো যতটা পারি আমি সকালের দিকে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করি। তো আজকে সকালটা একদমই হয়নি আর কি। তো যার জন্য আমি এখন নিরিবিলিতে বসে তোমাদের সাথে কথা বলছি। এখন দুজনে হয়তো ঘুমিয়ে পড়েছে ওই ঘরে। তো এখন আজকে সারাদিন তো ভিডিও শ্যুট করিনি, কী পাঠাবো ভাবলাম একটু গল্পই করি বক বক করে। তো আজকের ভিডিওটা একটু শর্ট হবে আর কি, তো কিছু মনে করো না তোমরা। আর আমার চ্যানেলে একদম ভিউজ আসছে না, এই জন্য মানে আপসেট হয়ে যাচ্ছি, কেন আসছে না ভিউজ। তো এই জন্য কোনো ভিডিও বানানোর ন্যাকটাই চলে যাচ্ছে, যে এত ভিডিও পাঠাচ্ছি, হয়তো আমার কোনো ভুল আছে, মানে সেরকমভাবে এসইও করতে পারছি না, বা টপিকগুলো অন্যরকম করতে হবে। তো বা অডিয়েন্স যারা আছে তারা এই সমস্ত ভিডিও দেখছে না, সেটাও দেখছি, ডেলি ব্লগ ভিডিও। তো কী করা যাবে, আমি তো ডেলি ব্লগই ছাড়বো, তাই না? তো ডেলি ব্লগ, যেহেতু আমার ইন্দ্রাণীস ব্লগ চ্যানেলের নাম, তাই ডেলি ব্লগ না ছাড়লে তো হবে না। তো চেষ্টা করি প্রত্যেক দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার। তো মাঝে মাঝে হয়ে ওঠে না, 1 দিন 2 দিন গ্যাপ যায় আর কি। তো এই কারণেও চ্যানেল ডাউন হয়ে যায়, কী করা যাবে, চেষ্টা করি যাও ভিডিও পাঠানোর আর কি। তো চলো, আজকের আর বক বক করছি। এই কালারগুলো আজকে কিনলো, দেখ বুবাই কিনে নিয়ে এসছে কালারগুলো। এই কালার নিয়ে দুজনের মধ্যে কি ঝগড়া, ঈশান বলছে আমায় দে, ও বলছে না আমার কালার নিবি না, ও বলছে না তুই এই কালার এখন তুই করতে পারবি না। এই নিয়েই দুজনের মধ্যে দ্বন্দ্ব, আর ওদের দ্বন্দ্ব থামাতেই আমি ব্যস্ত। তো সারাদিনটা এইভাবেই কাটলো আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর কি কি ভিডিও তোমাদের ভালো লাগে, কেমন ভিডিও বা কিসের উপর ভিডিও বানালে তোমরা দেখবে আর কি, সেটা আমাকে বলো। আর সেরকম কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি নিয়ে ভিডিও করব বা কিছু, তোমরা একটু সাজেস্ট করো আর কি কেমন ধরনের ভিডিও করব। তো আমি যাতে পারি সেরকম ধরনের ভিডিও তোমরা সাজেস্ট করো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো চলো, আজকের মতো টাটা। আর এখন তো খাবো না, তোমাদের দাদা এখনও আসেনি, ও আস্তে আস্তে এখনও প্রায় আধ ঘন্টা।
তো আসবে, তারপর একটু রেস্ট নেবে, চাটা করবো, চা করে দেবো, তারপরে ভাত ফাত খেতে সেই রাত 10টা ওভার হয়ে যাবে। তো চলো, সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, অ্যাবাউট সেকশানে যাও, ওখানে ইনস্টাগ্রামটা ফলো করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর ফেসবুকও আছে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।